হঠাৎ করে দেখো ভাই গ্র্যান্ডমাস্টার রিজিয়ন টপ 3 তে আমি, কিন্তু কেন, কি হয়েছিল আর কিভাবে বা টপ 2 থেকে আমি চিটকায় টপ 3 তে চলে এলাম আজকের ভিডিওতে সেটা তোমাদেরকে বিস্তারিত বলবো। ঠিক আছে, Right now समझिए। যদি লিডার বোর্ড দেখো টপ 1 এ নাইম নামে কেউ একজন আছে, টপ 2 তে জিসান নামে কেউ একজন, আর আমি টপ 3 তে আছি। আর আমাদের ঠিক একটু নিচে টন্ডে ভাই আছে, বাংলাদেশ টপ 1 আছে, ওরা সবাই আছে, বাট সবাই কিন্তু টপ 10 এর মধ্যে আছে। সো একটা ভালো হাড্ডাহাড্ডি সিজন এটাকে বলা চলে। আর গাইস আজকের এই ভিডিওটাতে কিভাবে তোমরা গ্র্যান্ডমাস্টার রিজিয়ন টপে পৌঁছাইতে পারবা সেসব নিয়েও কথা হবে, এবং আমি কিভাবে রিজিয়ন টপ 2 থেকে টপ 3 তে পড়ে গেলাম, এবং টপ 2 এর সাথে আমার স্কোরের ডিফারেন্স দেখো কত এখন, 18,300 আর 17,400, মানে প্রায় 900 স্কোরের ডিফারেন্স। কিভাবে হইলো আজকের ভিডিওতে সেটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি তোমাদের সাথে, ইটস কাব্বো, এন্ড আজকের ভিডিওটা হবে সুপার ডুপার ইন্টারেস্টিং। क्या बात है একদম सर। ভিডিও স্কিপ করো না, ভিডিওর প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্টেন্ট দেখো, এন্ড ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুল করো না। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক, লেটস গো। তো গাইস ঘটনা শুরু হয়েছে পরশুদিন থেকে। আমরা পরশুদিন মাঝরাতের দিকে আমরা যখন রিজিয়নে ছিলাম, টপ 2 তে ছিলাম এবং খুবই ভালো স্কোর নিয়েছিলাম, এই মোমেন্টে হঠাৎ করে আমাদের ম্যাচ চালু হয়। বাট ম্যাচ চালু হওয়ার পরে আমাদের ম্যাচের ভিতরে যে মানে অটো ব্যাক হয়ে যায়, এটা মেবি পিং গ্লিচ বা এই ধরনের কিছু একটা হবে। বাট এই যে অটো ব্যাক হয়ে যায়, আর অটো ব্যাক হয়ে যাওয়ার ফলে প্রথমে আমরা এটা 60-এর মাইনাস খাই। এখন ভাই 60-এর মাইনাস হজম করার ক্ষমতা ভাই আমার ছিল না। সো আমাদের তো তার মার ছিঁড়া গেছিল ভাই 60-এর মাইনাসটা খাওয়ার পরে। কিন্তু তখনও আমরা রিজিয়ন টপ 2 তেই আছি, এবং টপ 3 এর থেকে আমরা মোটামুটি কত স্কোরের লিডে, আমরা 600 কি 650 স্কোর লিডে আগায় আছি। এর মধ্যে আমাদের হঠাৎ করে আরেকটা ম্যাচ চালু হয়, অ্যান্ড আমি ম্যাচ জাস্ট গেমে ঢুকি, রিকানেক্টিং নেই, রিকানেক্টিং নিয়ে অর্ধেক যাওয়ার পরে অটোমেটিক্যালি ম্যাচে আর রিকানেক্ট নেয় না, মানে ওইখানে ব্যাক হয়ে যায়, আমাদেরকে আর গেমের মধ্যে ঢোকায় না। যার ফলে কি হয়, ম্যাচ শুরুর টাইমে এই রিকানেক্টিং করতে যে আমরা একটা 65-এর মাইনাস খেয়ে যাই। এখন ভাই 65-এর মাইনাস খাওয়ার পরে বুঝো রাত্রে একটা ইস্যু হইলো, আবার সকালবেলা 65-এর মাইনাস আরো ইস্যু, আমাদের স্কোর কমতে কমতে তখন ডিফারেন্স 300-তে এসে পৌঁছাইছে। ভাই মাথার তো তার তোর ছিঁড়া গেছে, কিছুই কাজ করতেছে না, কি করব বুঝতেছি না। এর মাঝখানে আমাদের যে স্কোয়াডটা ছিল, আমাদের স্কোয়াডের 4 জনের মধ্যে হঠাৎ করে একজন নাই হয়ে যায়, বান্দারে পাওয়া যাইতেছে না। পরে আদিবে কি করে, ও একটা নতুন স্কোয়াড মেম্বার নিয়ে আসে এবং স্কোয়াড নতুন করে সাজায়। এরপরে এই যে স্কোয়াড নতুন করে সাজাইলো, এই নতুন স্কোয়াড সাজানোর পর ওই কম্বিনেশন আইতে, ওই লেভেলের গেম প্লে পাইতে, ওই লেভেলের বুইয়া পাইতে ভাই আমাদের জান বাইর হয়ে গেছে। এবং এই জায়গাটাতে আমরা দাম করে বুইয়া মিস করতে থাকি। আর এই বুইয়া মিসের এক পর্যায়ে ভাই যে টপ 2 তে ছিল, ওই আমগরে নগদে ভাই, মানে কি বলতাম ভাই, এর থেকে বাজে বিষয় হইতে পারে না। যেই বান্দা টপ 2 তে ছিল, দাম কইরা ওই বান্দা টপ 3 তে, টপ 3 থেকে জাম করে টপ 2 তে চলে আসে, আর আমি চলে যাই টপ 3 তে। তখনও কিন্তু আমাদের স্কোর মাত্র 100 ডিফারেন্স, বেশি না, মাত্র 100 ডিফারেন্সে আছে, এবং আহামরি প্যারা হওয়ার কথা ছিল না। বাট ভাই জোন পুষার পাওয়া শুরু করি, তখন জোন পুষার এত বাজে অবস্থা তৈরি করতেছিল, জোন পুষার ম্যাচের মাঝখানে মইরা যাইতেছে। শেষের দিকে যখন টাফ সিচুয়েশন, 15টা 20টা বেঁচে আছে, এই সময় জোন পুষার মরে যাইতেছে। মানে প্রথমে টিমমেটের প্যারা খাইলাম না, সবার আগে নেটওয়ার্কের প্যারা খাইলাম, তারপর টিমমেট প্যারা খাইলাম, তারপরে জোন পুষার প্যারা খাইলাম। ভাই বুঝো কপালটাই মনে হইতেছিল যে সাথে নাই, মন টন তো খারাপ হয়ে যাইতেছিল, মনে করলাম যে ভাই পুষ্টুস ছাড়া দিব না কি যায় না, ওরেও মারছে আমিও মরছি, এ ভাই বাঁচাও। তো গাইজ এই যে এই তিনটা প্যারা সামাল দিতে দিতে দেখি টপ 2 থেকে আমরা 3 তে তো নেমেই গেছি, আর 2 এর সাথে আমাদের প্রায় 1500 ডিফারেন্স হয়ে গেছে। ওই ডিফারেন্স কমাইতে এখন গাইজ আমাদের ডিফারেন্স এসে কমে 900 ডিফারেন্স হয়েছে। বা টপ 2 তে ঢুকতে আমাদেরকে আরো 1-2 দিন কষ্ট করা লাগবে। আর এইটাই হচ্ছে কারণ যে তোমাদের কাব্য ভাই রিজিয়ন টপ 2 থেকে বের হয়ে
টপ 3 তে যে পৌঁছাইছে। আর এর জন্য তোমরা রিজিয়ন টপ 2 তে আমাকে দেখতে পারতাছো না। আমার মনে হলো যে তোমাদেরকে একটু বলি গল্পটা, তাইলে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবা যে তোমাদের ভাই পুশের ক্ষেত্রে কোনো গাফেলতি করে নাই। এবার আমি অনেক সিরিয়াসই ছিলাম, আমরা সিরিয়াস ছিলাম, বাট গাইস ওই যে বললাম যে কপাল মনে হলো যে ভাই সাথেই নাই। কপালে যদি নকশা করে তাইলে আর কেমনে বাঁচি কও? তো এই জায়গাটায় প্যারাডা খায়া গেছি। বাট গাইস এই হচ্ছে কাহিনী। এখন তোমরা তোমাদের মতামত জানাও, আর আমরা কতদিনে রিজিয়ন টপ 2 তে ঢুকতে পারবো বলে তোমরা মনে করো এটাও জানাও। তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা অপিনিয়ন আমার জন্য ইম্পর্টেন্ট। আমার টিমমেটরে মারছে ওই বান্দা, মায়েরা আবার উকং হইছে, হয়তো উকং হয়ে মনে হয় আমার একটা প্যারা দেওয়ার জন্য বসে আছে। মামাই চালাক, হ্যাঁ ওই চালাক। আরে বেড়া আসো রাশ দাও, আমি তো জানি তুই রাশ দিবি, দে রাশ দে, রাশ দে ভাই। লং আমি ফাইট করতেছি এই জায়গায়, লং দিয়া মারছে, যা বেড়া ফাইটটা করতেছিলাম ভাই, যা। তো গাইস আশা করি তোমরা রিজিয়নের কাহিনী বুঝতে পারছো যে কেন আমি টপ 2 তে নাই আর আমাদের সাথে কি হয়েছিল। এবার আসি যে কিভাবে তোমরা ইজিলি রিজন পুশ করবা, সেই বিষয়ে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দিব আজকে, বলছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করে দাঁড়াও। ওকে গাইস, সো আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা তোমাদেরকে আমার জানাইতে ভুলে গেছিলাম আমি, সেটা হচ্ছে যে ইভেন্ট দিয়েছে কিং ইভেন্ট, কিং সোর্ড, যেটা এই যে কিং সোর্ড নেওয়ার যে ইভেন্টটা, এই ইভেন্টটা অনেক বেশি। এই যে বান্দা কিং ভাই, আরে মারছি, ওই ফিনিশ না হইলে আমি 2 পয়েন্ট পাবো না ভাই। মানে কিং যে নেয় ওই যে ওর মাথার উপরে মুকুট আছে, এই মুকুটওয়ালা প্লেয়ারে মারলে 2 পয়েন্ট পাবো। টিপস এন্ড ট্রিক্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো তোমাদেরকে কিং নিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে প্লেয়ার কিং অলরেডি নিছে ওরে মারলে 2 পয়েন্ট। কিং নিয়ে তুমি কিল করলে, 5টা কিল করলে কিং থাকা অবস্থায় তুমি পাবা 5 পয়েন্ট। তারপরে গাইজ আরো আছে ভাই, রিভাইভ করতে হবে প্লেয়ারকে। হিলের যে মানে পয়েন্ট, ওইটা একটা পয়েন্ট। ওই কি আমার আগে মরবে না ভাই? আগে মর না, কিং মারা 2 পয়েন্ট। গাইজ আমি যেটা বলতেছিলাম যে প্লেয়ারদেরকে রিভাইভ করতে হবে ওইখান থেকে 3 পয়েন্ট। তারপর হিলের পয়েন্ট, কিং নিয়ে কিল করতে হবে পয়েন্ট, যে কিং নিয়েছে ওকে মারলে 2 পয়েন্ট। এভাবে নর্মালি মানুষ 30 প্লাস পায়, আর তোমরা এই সবগুলা প্লাস কভার করলে পাবা 41 থেকে 48 প্লাস। ডিফারেন্সটা দেখো, এবং এই ডিফারেন্সই গাইজ গ্র্যান্ডমাস্টার টপ 10 লবি থেকে তোমাকে পিছায় রাখতেছে। সো তোমরা যদি পুশ দিতে চাও, আগে প্রপার তোমাদের জানতে হবে যে কোন কাজ করলে কোনখান থেকে কিসের মাধ্যমে কেমন পয়েন্ট পাওয়া যায়, এবং প্রত্যেকটা পয়েন্টের ডিস্ট্রিবিউশন জানার পরে ওই পয়েন্টগুলো কালেক্ট করতে হবে। অ্যান্ড তাছাড়া বাদবাকি যে কথা যে ভাই জোন পোষার লাগবে একটা, ভাই কড়া স্কোয়াড বানাইতে হবে, প্রচুর রাশ খেলতে হবে, কিল করতে হবে, বুইয়া করতে হবে, এগুলো তোমাদের জানা কথা। বিগত 8-10 সিজন ধরে এইসব গল্প শুনতে শুনতে তোমাদের মানে মুখস্থই হয়ে গেছে ভাই একরকম। সো আমি আর মুখস্থ হওয়ার কথা আর বলতেছি না, বাট যেটা নতুন ছিল এই সিজনের জন্য ওইটা তোমাদেরকে জানানোর প্রয়োজন মনে। আর কেমনে ভাই আমার থেকে বেশি মানে রেট অফ ফায়ার হয়, আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে কয়বার মরে গেলাম ভাই? 3 বার। গাইস সিরিয়াস লেভেল আর মরবো না, আই এম সরি, 3 বার মরে গেছি ভাই। জি দেখতেছি বিষয়টা। গাইস আমাদের 46টা প্লেয়ার অ্যালাইভ, জোন দেখো শেষের দিকে। এইটাই চলতেছে গ্র্যান্ডমাস্টার টপ রিজিয়নের স্কোয়াডের ক্ষেত্রে বা লবির ক্ষেত্রে ভাই, এইটাই চলতেছে। ওই দেখো ভাই উপর দিয়ে যায় বান্দা, ওই মামাই যে উপর দিয়ে কোন জায়গায় যায় আমি সুপার কনফিউজড। আর এটা ভাইঙা আরে মারতে হইব ভাই। আরে আমার কি টিমমেট কিল পাইছে, বাট ইটস ওকে, একই কথা। আরে তো ভাই এই জায়গায় আদি মায়েরা দিছে আমাদের মোটামুটি ভাবে ভাই 46টা প্লেয়ার। তো গাইস কিল টার্গেট 20টা নিলাম, চলো দেখি কমপ্লিট করতে পারি কিনা কিলের টার্গেটটা। প্রচুর প্লেয়ার আছে আশেপাশে, প্রচুর প্লেয়ার আছে, প্রচুর কিল পাওয়া যাবে, জাস্ট আমাকে আর মরা যাবে না। আমি এই কয়বার মরে মনে কর টিমমেটদের সাথে কথা না বলে খেলে খেলে ধরো যে মরে গেছে, আমি আবার একটু মাইক অন করে টিমমেটদের সাথে কথা বলি। নিচে একটা M2B আছে কোন জায়গায় জানি। গাইজ আমরা ডাবল M2B চালাই, চলো উপর দিয়ে ঝাঁপ মারি। ভাই প্লেয়ার কর্টিক দেখিছো? কাব্য ভাই ট্রিটমেন্ট প্লাস লইবেন না? আমি নেবো কে? আমি তো ভাই মনে করো যে এইসব মানে আমি অনেক হাই লেভেলে চলে গেছি, এসব প্লাস আমার লাগে না। আমার প্লাস দিয়ে কি হবে? রাখি দাও, পারলে প্লাসটা জমা বাড়ি নিয়ে যাও। আর ফ্রি ফায়ার এক বললে প্লাসের বদলে যদি তোমার কিছু দেয় ওটি নিয়ে যাও। দে বাবা পিক দে, মাথা উঁচু কর, মাথা উঁচু কর, হ্যাঁ উঁচু কর।
পরে উঁচু মাথা কর। উঁচু করে দাঁড়ান। কর উঁচু কর, তুই উঁচু করবি না সমস্যা নাই, তোর মাথায় কাটি ফেলা দেবো, মাথায় কাটি ফেলবো বলে মিয়ার কাছে মরে গেছে, তোর বিষ খাওয়া উচিত। ওইদিকে আরেকটা প্লেয়ার যাচ্ছে, দেখ আমি হিল দিয়ে নি, আমি হিল প্লাসটা নিয়ে নি। ওকে থ্যাংক ইউ। এই জায়গায় আরেকটা স্নাইপার ছিল ভিতরে, কোন জায়গায় জানি, ওই স্নাইপারটা আমি খুঁজতেছি পাচ্ছি না। এই জায়গায় কিং নাই রে, কিংটা তো লইতে আমার হইবে। এক লাইফ আমার আরে বেটা কিংই তো নাই এই জায়গায়, কিংটা থাকলে প্লেয়ার আছে ভিতরে দেখিস ভাই। হ্যাঁ প্লেয়ার আছে মনে হয়, উপরে প্লেয়ার আছে, একটু খেয়াল কর। প্লেয়ার এখনো প্রচুর, এগুলো না মাইরা তারপর যাইতে হইব। এ ভাইয়া আমি বুঝলাম না, মানে ওই কি ভাবলো, খাওয়া দিলাম। ভাইবলোটা কি? কি হেডশট মারলেন ভাই? আমরা এই জায়গায় জলজ্যান্ত কয়টা মানুষ বসে আছি, ওর ভালো লাগলো না, ও বললো আমি মারিয়ে যাব। এটি কোনো কথা? এটা মাইনে নেওয়ার মতো কথা? ট্রিটমেন্ট প্লাস তো ভাই আমার লাগবে ভাই, তোমরা কি কেউ দিবা আমারে? মানে দিলে এক সালাম, না দিলে হাজার সালাম। দাও 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 দাও, আমি আগে জোনে আইসিনি, যে আকারে জোন ড্যামেজটা দিচ্ছে। এই স্নাইপার এমো পাইলে একজন দেখো তো ভাই, আমি স্নাইপারের এমো চাইতেছিলাম কয়টা, স্নাইপার এমো পাইলে ভালো হইতো খুব। দুই দিকে দুইটা গাড়ি। এ ভাইয়া কোথায় যাচ্ছ? একটা মারলাম আর একটা পলা যাচ্ছে, এটি কোনো কথা? এ কিরে আমার কিল চুরি করেছে নাকি মিয়া? আল্লাহ তোর উপরে ফাটা পড়বো বেডি, তোর জিন্দেগিতে ভালো হইব না ভাই। কি কেউ ডাউন হইছো? এই যে আইছে আইছে আইছে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, থ্যাংক ইউ। আমার মাইক দেয়া ভাই, যে আওয়াজ যাইতেছিল না, দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। এখন আমি প্লেয়ার কোটাকে মাইরে নি। দাও দাও দাও, আগে আগে বাইকের প্লেয়ারে মাইরে নি। উপরে দিয়া কই নামে? ওই যে বিল্ডিং এর উপরে দেখছি, আসমান দিয়া নামে না। পিছনে প্লেয়ার, হ্যাঁ গাড়িতে উড়াই দেবে কিন্তু, গাড়িতে উড়াই দেবে, তখন না পাবা ডাইনে যাইতে, না পারবা বামে যাইতে। এবার আও, এই দেখো প্লেয়ার, এই যে নাম ছিল, আর তো মারছি, বাট এটা কেডা ভাই? একটারে মারি আরেকটা পালাই ভাই, কি রে ভাই এরা কারা? আরে আরে ভাই বুঝলাম না বিষয়টা। লং এ দেখো, লং এ দেখো, প্লেয়ার এখনো বাকি আছে কয়টা, মেলা ভাই, কিল ভরা। বাবুরে কি মার মারছে। এ অপোজিটে স্কোয়াড আছে একটা, ফুল স্কোয়াড, একটু দেখো তো। দাঁড়া আগে এরে মারে নি ভাই, গাড়ির প্লেয়ার গুলা আমারে ম্যাচে দেখলে ব্যাক দিয়া দিও। ভিতরে আসেন। আমি যা করলাম গাড়ি প্লেয়ার কয়টার লগে আমার ম্যাচে দেখলে তোমরা ব্যাক দিয়া দিও ভাই, গাড়ি যারা চালাও ভাই। মানে ভাই আমি সরি ভাই, আমার এমন ইচ্ছা ছিল না করার, বাট হয়ে গেছে বিষয়টা এরকম। গ্রেনেড নাই, মরে না কেন? এই ভাইস্তা, আরে 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 এটা কোনো কথা? আরে যা বেটা, কিলটা এমনি যাইবো কা? আমি ওয়াল মারে পড়েছি, আরে ওয়াল মার। এটা কি হলো? অটো রিভাইভ? ও ইয়া পুরা ইয়েস। আমি মারছিলাম ভাই। ওকে মারো মারো, আরে মারো, আরে মারো। এই দেখো এই দেখো, লো 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 লো, ডাউন ডাউন, একটা ডাউন করে ডাউন হইছে, আরেকটা আছে। মারি মর আদিব, নালে মারি আলাম ধরে মরে গেছে। কসমিক কাম হিয়ার বেবি। ভাই ওয়াল মারছে ভাই, আরে জিজি আইরে জনকুশার রে, নাইস ওপে, সেরা সেরা, এই যেটা ভচকা দেবা সেরা। আসমানে মার, আসমানে মার, আসমানে মার ভাইয়া, আরে ফিনিশে আসমানে মার, মার মার আসমানে মার। আয় হায়, আমার ট্রিটমেন্ট করেন। ওকে গাইস দেখা যাক কসমিক আর আদিবে ওরা দুজন বাইর করতে পারে নাকি বুইয়াটা। বাট টিপস এন্ড ট্রিক্স যেটা বললাম না, যে স্পেশাল যে প্লাসগুলোর কথা বললাম, এই প্লাসগুলো যদি ঠিকঠাক মতো নিতে পারো, বাদ বাকি টিপস এন্ড ট্রিক্স সবাই দেয়, সবার কাছ থেকেই শুনছো, শুনতে শুনতে বোর হয়ে যাওয়ার কথা একই টিপস এন্ড ট্রিক্স, বাট এই যে যেগুলো বললাম এগুলো নিউজ ছিল। আরে কড়া বোমার